অব্যবস্থাপনা, অবহেলা, জনবল সংকট আর রোগীর চাপে হিমশিম ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সেবা ব্যবস্থা। এতে ব্যাহত হচ্ছে জেলার প্রায় ৪০ লক্ষ মানুষের স্বল্প খরচে সরকারি চিকিৎসা সেবা প্রাপ্তি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সমস্যা সমাধানে খুব দ্রুতই নেওয়া হচ্ছে ব্যবস্থা। ব্রাহ্মণবাড়িয়া থেকে রিফাতান নাবিলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বেহাল দশা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার। অব্যবস্থাপনায় ব্যাহত হচ্ছে জেলার প্রায় ৪০ লাখ মানুষের স্বল্প খরচে সরকারি চিকিৎসা সেবা প্রাপ্তি। হাসপাতালে ঢুকতে প্রবেশ মুখে চোখে পড়বে শুয়ে থাকা কুকুর। একই দৃশ্যের দেখা মিলবে হাসপাতালের ব্লাড ব্যাংক, জরুরি বিভাগ সহ প্রায় পুরো হাসপাতালের বিভিন্ন কক্ষের সামনে। মেঝেতে পড়ে থাকে রক্ত। হাসপাতাল জুড়ে ছড়িয়ে আছে আবর্জনা। দালালদের উৎপাতে অতিষ্ঠ রোগী ও স্বজনরা। কারণ আমরা তো রোগী, পাওয়ার সমস্যা, মাথার সমস্যা তাহে, এই যে মনে করুন প্রেশার তাহে, দাঁড়াতে এতক্ষণ থাকতে পারি না। সকাল ১০টা বাজে আসছি, এখন ১টা বাজে। হাসপাতালের যে সাধারণ রোগীরা আসে তাদেরকে কিভাবে হাসপাতাল থেকে বের করে ক্লিনিকে ভর্তি করবে, এদিকে তাদের পায়তারা থাকে সবসময়। আর সরকারি ওষুধ নিয়ে সবসময় একটা দীর্ঘ বছর যাবৎ একটা অভিযোগ ছিল যে শহরের পরিচিত কিছু লোকজন সদর হাসপাতাল থেকে নিজেদের পরিচয় দেখিয়ে হাসপাতাল থেকে বিভিন্ন সরকারি ওষুধ এবং দামি ওষুধগুলো তাদের ব্যক্তিগত এবং পারিবারিক কাজে নিজেরা ব্যবহার করে। বেডগুলো যেন তেলাপোকা আর ছারপোকার অভয়ারণ্য। পর্যাপ্ত বসার অবস্থা না থাকায় সেবা নিতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছেন রোগীরা। বেড না পেয়ে দিনের পর দিন মেঝেতে, বারান্দায় শুয়ে কাতরাচ্ছে শিশু সহ নানা বয়সী রোগী। ওয়ার্ডে ওয়ার্ডে রোগীর সাথে অতিরিক্ত স্বজনদের উপস্থিতি। এতে সংক্রমণের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যাহত হচ্ছে সেবা প্রদান। কারণ আমরা তো রোগী, পাওয়ার সমস্যা, মাথার সমস্যা তাহে, এই যে মনে করুন প্রেশার তাহে, দাঁড়াতে এতক্ষণ থাকতে পারি না। সকাল ১০টা বাজে আসছি, এখন ১টা বাজে। আজকে ৩ দিন যাবত আমি রোগীটা নিয়ে, সিরিয়াস রোগীটা নিয়ে হসপিটাল আছি। এখনো পর্যন্ত আমি একটা বেড পাই নাই। খাবার নিয়ে সমস্যা আছে, যে বাদ দিয়ে আমরা খাই পেট বড় না, পরে আলু বাল্লা থাকে, আলু ছিলানো বাড়ি। চিকিৎসকদের অসহযোগিতা ও অবহেলায় অনেক রোগীর মৃত্যুও হয়েছে। এদিকে হাসপাতালের আউটসোর্সিং কর্মী সংখ্যা ৭২ থেকে কমিয়ে ৩৩ জন করায় ব্যাহত হচ্ছে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম। বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট প্রকট। ডাক্তারদের প্রেসক্রাইব করা ওষুধ মিলছে না হাসপাতালের ওষুধ বিতরণ কেন্দ্রেও। ৩৫ লাখ মানুষের এই সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্রে প্রতিদিন দুপুর ২টা থেকে যদি আমি বলি, পরের দিন সকাল ৮টা পর্যন্ত কার্যত কোনো চিকিৎসা ব্যবস্থা নাই। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি। গত কয়েকদিন আগে কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক সচিব আব্দুল নূর স্যারের মা অসুস্থ হয়েছিলেন। মুমূর্ষু অবস্থায় তাকে বেলা ২:৩০টায় ইমার্জেন্সিতে আনা হয়। তখন দায়িত্বপ্রাপ্ত যে চিকিৎসক ছিলেন তিনি তার কক্ষ থেকে বের হননি। ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, এখানে দরকার 500 শয্যা বিশিষ্ট, কিন্তু ২৫০ শয্যায় ঠিক মতো ২৫০ বেডই নাই। হাসপাতালে ডাক্তার থাকলে ওষুধ থাকে না, ওষুধ থাকলে ডাক্তার থাকে না। এবং হাসপাতালে যে প্রায় ডাক্তাররাই আমরা দেখি যে হাসপাতাল চলাকালীন সময়ে এরা বাহিরে গিয়া, ডিউটিকালীন সময়ে তারা বাহিরে গিয়ে প্র্যাকটিস করে, নানানভাবে প্র্যাকটিস। সমস্যাগুলো স্বীকার করে সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। আপনি ঠিকই বলেছেন, আমাদের আগে জনবলের সংখ্যা আউটসোর্সিংয়ের মাধ্যমে ছিল ৭২ জন। বর্তমানে এই সংখ্যা কমে এসে সরকারি বরাদ্দ রয়েছে মাত্র ৩৩ জন। তো এই কম সংখ্যক আউটসোর্সিংয়ের কর্মী দিয়ে হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমাদের একটু কষ্ট হচ্ছে, এবং যারা পুরনো রয়েছে তাদেরকে বেশি কাজ করতে হচ্ছে এবং হিমশিম খাচ্ছি আমরা গভর্নমেন্টের কাছে, সরকারের সচিব স্যারের কাছে লিখেছি এবং আউটসোর্সিংয়ের জনসংখ্যা, লোকসংখ্যা, জনবল যাতে বৃদ্ধি হয় সে ব্যাপারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। সদর হাসপাতালগুলোকে প্রাচ্যসজ্জায় উন্নীত করার পাশাপাশি হাসপাতালের প্রয়োজনে গণপূর্ত সহ সকল দপ্তরের সেবা দ্রুততর করতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের কথা জানালেন জেলা প্রশাসক। গণপূর্ত এবং বিদ্যুৎ বিভাগের যেই সমস্যাগুলো হাসপাতালে পরিলক্ষিত হচ্ছে, আমরা আশা করি যে আমাদের আসন্ন আমাদের যে জেলা উন্নয়ন সমন্বয় কমিটি মিটিংয়ে এই বিষয়টা নিয়ে আসা হবে এবং এই বিষয়ে দ্রুত যাতে ৩-৪টি দপ্তরের যে মানে কোঅর্ডিনেশনের মাধ্যমে আমাদের উদ্দেশ্য হবে যে জনগণ যাতে দ্রুত ব্যবস্থা তার চিকিৎসা সেবা পেতে পারে এবং ভোগান্তি যাতে শিকার না হয় সে বিষয়ে আমরা আশা করি ব্যবস্থা নেব। ২৫০ বেড একেবারে অপ্রতুল। ইতিমধ্যে ৫০০ বেডের জন্য রূপান্তরিত করার জন্য চিঠি লেখা হয়েছে
আমরাও এই বিষয়ে তদবির চালাচ্ছি। আশা করি খুব দ্রুত আশা করব যে এখানে যাতে 500 বেড এটা উন্নীত করা হয় সেই ব্যবস্থা সংশ্লিষ্ট দপ্তর নেবেন। আর যেটা হচ্ছে যে গণপূর্ত এবং বিদ্যুৎ সংক্রান্ত যে বিষয়টা, যে মাঝে মাঝে দেখা যাচ্ছে যে আপনার সামান্য বিদ্যুৎ পদ্ধতিতে কিছু বাল্বের সমস্যা কিংবা গণপূর্ত কিছু কিছু সমস্যা আছে, এগুলো আসলে প্রতিটা দপ্তরে কিছু কন্টিনজেন্সি থাকে। আমার জানা নেই ঠিক তাদের বাজেটটা সম্পর্কে, তো প্রতিটা দপ্তরে কিছু কন্টিনজেন্সি থাকে। আমার মনে হয় যে এই বিষয়গুলো তাৎক্ষণিকভাবে আসলে সমাধান করে তারা পরবর্তীতে হয়তো বা এটা গণপূর্ত কাছে লেখালেখি করে এটা সমাধান করে নিতে পারে। কারণ এই চিঠি লেখা, একটা লাইট নষ্ট হয়ে গেছে অথবা একটা কল পানি আসছে না, সেটার জন্য দপ্তরে চিঠি লেখা এবং এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। ইনস্ট্যান্ট যে সমস্যা, আমার মনে হয় যে আমি যেহেতু বাজেটটা জানা নেই, তবে আমার ধারণা কন্টিনিউসলি একটা থাকে। যারা প্রশাসনে আছে আমি মনে করি যে সেই বিষয়গুলো খেয়াল রাখবে, অথবা সেই ধরনের সমস্যা করলে সেই বাজেটের জন্য তারা লিখতে পারে। 250 শয্যার হাসপাতালটিতে প্রতিদিন ইনডোরে প্রায় 400 থেকে 500 রোগী ভর্তি থাকেন। বহির্বিভাগের সেবা নেয় 1500 থেকে 2000 রোগী। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।